অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে তৈরি হয়েছিল নানা দুশ্চিন্তা। ইনজুরিতে পেসার নাহিদ রানা ও শরীফুলের ছিটকে যাওয়ায় চাপ তৈরি হয়েছিল বোলিং ইউনিটে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিন শেষে সেই চাপটাই যেন পরিণত হলো আত্মবিশ্বাসে। ডে ওয়ানে 6 উইকেট নিয়ে ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। টি ব্রেকের পর ব্যাটিংয়ে নেমেও বাংলাদেশের স্কোরবোর্ডে 1 উইকেটে 96 রান। দিন শেষে তাই তো হাসান মাহমুদের মুখে তৃপ্তির ছাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের পারফরম্যান্সের পেছনে কৃতিত্ব দিয়েছেন পরিকল্পনা মেনে বোলিং আর সতীর্থদের তৈরি করা চাপকে। উইকেট সকালে অনেক একটু মশায় ছিল, তারপরে সফট ছিল এবং সিম মুভমেন্ট হচ্ছিল। তো আমরা যেটা প্ল্যান করেছিলাম যে আমরা খুবই ডিসিপ্লিন বোলিং করব, পার্টনারশিপ বোলিং করব এবং সেটাই হয়েছে। এবং ইবাদত তাসকিন ওরা এক পাশ থেকে খুব ভালো বোলিং করেছে এবং প্রেশারটা আলটিমেটলি আমরা বিল্ড করতে পারছিলাম। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে এসেছে হাসান মাহমুদের। উইকেটের লাইন লেন্থ ধরে রাখার আত্মবিশ্বাসটাই যেন পার্থক্য গড়ে দিয়েছে। এখন এই পারফরমেন্স ধরে রাখাটাই মূল টার্গেট হাসানের। কন্ডিশন ওয়াইজ বোথ সিমিলার আমি পেয়েছি এবং ওখানে আসলে বোলিং করার পরে আরেকটু আমি কনফিডেন্ট ফিল করি নিজেকে যে এই কন্ডিশনগুলোতে আসলে কীভাবে বল করতে হয় বা কোন লেন্থে বল করতে হয়, এটা আসলে খুবই শেখার বিষয় আছে। এবং প্র্যাকটিসেও অনেক আমরা ভালো প্র্যাকটিস করেছি, ইভেন নিউ বল উইথ দ্য ওল্ড বল। সো এগুলো আর কি কাজে দেয়, যে কন্ডিশনটা আসলে হেল্পফুল। হাসান মাহমুদের 55 রানে 6 উইকেটে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি পেসারের প্রথম ফাইফার। শুধু রেকর্ড নয়, 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে দলের সবচেয়ে বড় ভরসায় পরিণত হয়েছেন টাইগার এই পেসার। গোলাম মোর্শেদ, স্টার প্লে।